খুব কষ্ট হচ্ছে। নীলাঞ্জনা, তোকে বলা হলো না যে তোকে আমি খুব ভালোবাসি রে। তোকে ছাড়া সারাটা জীবন কিভাবে থাকবো। তুই তো আমাকে বলেছিলি যে তুই আমার সাথে সারা জীবন কথা বলবি। তোর তুই তো আমাকে বলেছিলি, বল তুই আমাকে কথা বলবি সারা জীবন। তুই মেসেজগুলো সব দেখ আগে। আমার ওখানে আমি তোকে বলতে পারিনি থানায় যে সংযুক্তা আমাকে জোর করে আমাকে সিঁদুর পড়েছিল। আমি ওকে নিয়ে ঘুরতে গেছিলাম তারকেশ্বরে। মন একদম ভালো ছিল না। তারকেশ্বরে ঘুরতে গেছিলাম, তো ওখানে গিয়ে বলছে যে আজকে বিয়ে না করলে বাড়ি যাব না, এরকম বলেছে। দিয়ে ওকে বাড়ি আনানোর জন্য শুধু ওকে সিঁদুর পরানো হয়েছিল। দিয়ে বাড়িতে এসে প্রচুর অশান্তি ঝামেলা করে। দিয়ে আমি নীলাঞ্জনা নীলাঞ্জনা নামটা করার পর ও চলে যায়। ও 6 দিনের মধ্যে হয়ে যায় সিন। আমি 6 দিনের দিন রাত্রিবেলায় আমি ব্যাগপত্র গুছিয়ে আমি পালিয়ে যাই। আমি পালিয়ে 1 মাস মতো 2 মাস মতো আমি স্টেশনে ঘুরে বেড়াই, আমি থাকি না। দিয়ে তারপরে ফিরে আমি শুনি যে ও তার পরের দিন চলে গেছিলো। তো দিয়ে তারপর আমি ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গিয়ে বলি যে সিঁদুর তোলো, শাখা খোলো, এরকম আমি ওকে বলি ওর সবার সামনে। দিয়ে খুলে দেয়, খোলে না তখন, কিন্তু আস্তে আস্তে খুলে দেয়। তারপরে আস্তে আস্তে কথা বলা বন্ধ হয়ে যায়। এটা মার্চের 11 তারিখে কথা বলছি। আমার তো খুব শরীর খারাপ রে এখন। আমি তো নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি কী করি বলতো? আমার তো কিছু মতো ঠিক রাখতে পারছি না রে। নীলাঞ্জনা, তুই একটু আমার সাথে কথা বল। তুই একটু কিছু ঠিকঠাক কর প্লিজ। আমাকে তুই বাঁচাতে পারবি একমাত্র। প্লিজ নীলাঞ্জনা, প্লিজ তুই একটুখানি বোঝ আমার অবস্থাটা। নাহলে আমি আমি খারাপ রাস্তায় চলে গেলে যা করে আমি আর নিজেকে চিনতে পারছি না। তাই আমি আগে এরকম ছিলাম যখন প্রথম তোর সাথে দেখা হয়। আমি ভাবতে পারিনি রে যে তোর সাথে কোনোদিন কথাও আমি সারা জীবন বলতে পারবো না, তাই জন্য আমার এরকম পরিস্থিতি হয়ে যাবে। আমি তোকে মন থেকে ভালোবেসেছি রে। আমি আর কিচ্ছু চাইনি রে। আমার খুব শরীর খারাপ, বিশ্বাস কর, আমার খুব শরীর খারাপ। তুই আমাকে বাঁচাতে পারতিস। নীলাঞ্জনা, আজকে হচ্ছে আগস্টের 14 তারিখ। মার্চের 11 তারিখ থেকে 6 দিন ছিল সংযুক্ত। 6 দিন ছিল, পুরো একদম হাল বয়ে দিয়েছে। তা আমি তোর কাছে আমি প্রথম থেকেই চেয়েছি, কিন্তু তুই জানিস কি কি কারণের জন্য আমি এই জিনিসটা করতে পারিনি। হ্যাঁ, আমি লাস্টেও গিয়ে আমি করতে পারছি না কেন, কিন্তু তোকে তো একটু বুঝে, তুই তো জানিস, তোকে তো একটু বুঝে আমার কাছে আসা উচিত। আমি তোর ওপরে আমি ইমোশনালি সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলাম রে। এখনও আছি পড়ে। আমি তোর সাথে কথা বলতে পারছি না বলেই আমার এরকম পরিস্থিতিটা হচ্ছে।
তুই একটু আমার সাথে কথা বল প্লিজ, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। ভগবান তুমি যা হোক করে এটা তুমি পাঠিয়ে দাও নীলাঞ্জনার কাছে।